নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা দেখতেই পাচ্ছেন কলার মোচা বা থোড় অনেকে বলে থাকে। এটার উপরের অংশটা ফেলে দিয়েছি, ঠিক মিডিলের ফুলটা নিয়েছি, নিয়ে আমি এটাকে দু টুকরো করে নিয়েছি। আর কেটে নিয়েছি ডুমডুম করে দুটো আলুকে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব একটুখানি। সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই মোচা দুই ফালি করে রাখা মোচা এবং আলুগুলোকে একসাথেই সেদ্ধ করে নেব, একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যাতে এই মোচার যে কালো কষটা হয় কলার, সেটা যাতে বেরিয়ে তরকারিটা কালো হয়ে না যায়, তার জন্য তো এটাকে ভালো করে সেদ্ধ করে তো দেখুন বন্ধুরা, আমি এই থোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অনেকে এটাকে মোচাও বলে থাকেন, আমি আগেই বললাম আপনাদের। তো এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সাথে আমি আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় অবশ্যই একটু হলুদ তো দিয়েই দিবেন, তাহলে একটা কালো কষ বেরোয়, সেটাও বেরোবে না, কালো কালো হয়ে যাবে না। একটু ভালো সেদ্ধ করে নিতে হবে জিনিসটাকে। করে নিয়েছি, এবার ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি পিস করে কেটে নেব। এইভাবে পিস করে কেটে নেব। সেদ্ধটা একটু ভালো করে করবেন, কেননা সেদ্ধ কম হলে যখন বড়াটা ভাজবো, এটা তরকারিটা করবো, ভালো লাগবে না খেতে। তো ভালো করে একটু সেদ্ধ করে নেবেন। আমি বড় বড় করে পিস করে নিচ্ছি, বেশি ছোট পিস করবো না। আপনারা চাইলে এটাকে 3 পিস করতে পারেন, বাট আমি 3 পিস করছি না, আমি এটাকে 2 পিসই করে দিচ্ছি। এইভাবে খেতে খুবই টেস্টি একটা রেসিপি, এবং এইটা এত ভালো লাগে খেতে, নিরামিষ ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। বেশি কিছু লাগবে না, বাড়িতে আপনাদের যা আছে তাই দিয়েই আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। যে কোনো মরশুমে এই রেসিপিটা খাওয়া যায়। দেখুন, এইভাবে আমি পিস করে নিলাম। আপনারা চাইলে ছোটো ছোটো পিসও করতে পারেন, আমি বেশি ছোটো করিনি, একটু বড় বড় পিস করেছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব এগুলোকে ভাজার জন্য। তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ো ইউজ করছি। অবশ্যই আপনারা চালের গুঁড়োটাই ইউজ করবেন, বেসন ইউজ করবেন না, কেননা চালের গুঁড়োটাতে ভাজা যে বড়াটা হবে বেশ মুচমুচা হবে, খেতে ভালো লাগবে। বেসন দিলে বড়াটা একদম নরম হয়ে যাবে, যখন আমি এটার তরকারিটা করব, ঝোলে যখন যাবে বড়াটা, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা করার সময় বেসনের বদলে চালের গুঁড়োটাই ইউজ করবেন। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। একটু ব্যাটারটা ঘন হবে, একদম পাতলা হবে না। একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। একটু ঘন করে ব্যাটারটাকে করতে হবে, একদম পাতলা করে করলে হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন, একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু টেস্টের জন্য। এবার এটাকে ভালো করে জল দিয়ে মিক্সড করে নেব। একটুখানি নর্মাল নুনও আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে প্রথমে মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমেই বেশি করে জল দেব না। তো
ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ এবং হলুদ মরিচ সব ভালো করে মিশে যায় এবং ঘন একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব, কারণ এই তরকারিটার মেনই হলো এই বড়াটা যে ভাজা সেটার উপরে। বড়াটাকে একটু ডিপ ফ্রাই করতে হবে, একটু টাইম ধরে বড়াটাকে ভাজতে হবে। বেশি হাই স্টিমে বড়াটাকে আমি ভাজবো না, দেখবেন আপনারা। তো অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেল দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। নতুন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ইউটিউবার্স আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্ট দিয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকবেন এবং নতুন যারা আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আমাদের প্রতিদিনের কিছু না কিছু রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করে যাই, সেগুলো আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আমার এটা হয়ে গেছে। যেহেতু চালের গুঁড়ো, মিশ্রণটা বানানোর পরে কমসে কম 5 মিনিট রেখে দিবেন। মিশ্রণটা বানিয়ে জিনিসটা পুরোপুরিভাবে অবজার্ভ হয়ে যাবে, তাহলে খুব ভালো হয়। তখন 5 মিনিট কমসে কম রেখে দেবেন এটাকে। তো এই রেসিপিটার জন্য যে মশলাগুলো লাগছে, নর্মাল মশলাই দিচ্ছি আমি এখানে। নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুনের কোনো ব্যাপারই নেই। এই মশলাটাকেও আমি ভিজিয়ে রাখছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো। নিরামিষ যে কোনো রেসিপি বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি অল্পই লঙ্কার গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য আধা চামচ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সেটাও আধা চামচ মতো। তার সাথে আমি অবশ্যই বিট নুন আমি সব তরকারিতে ইউজ করে থাকি, কারণ আমার মা বলে বিট নুন ভালো, তো সেটাও দিয়ে দিলাম। এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যত বেশি সময় এই গুঁড়ো মশলা ভিজবে। তো দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো যে সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে আগে একটু ভাজা করব। সামান্য একজনের লবণ দেবো। একটু লাল লাল করে আলুগুলোকে একটু ভাজা করব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম, এর মধ্যে তুলে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম, যখনই যে কোনো ভাজা বড়া করবেন ব্যাটারটা বানিয়ে 5 মিনিট কমসে কম রেখে দেবেন। দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে এই থোড়গুলোকে দিয়ে ভাজা করে নেবেন। অবশ্যই এটা ভাজা করার সময় গ্যাসের স্টিমটা একদম হাই করবেন না, একটু লোতে রাখবেন, কেননা তাহলে ভালো ভাজা হবে। নাহলে গ্যাস হাই স্টিমে থাকলে ওপরটা পুরো লাল হয়ে পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। এইভাবে লো স্টিমে রেখে ফোড়ের পিসগুলোকে এভাবে চালের গুঁড়ো মাখিয়ে ভাজা করে নিতে হবে। অবশ্যই আমি আগেও বললাম, এটা চালের গুঁড়ো দিয়ে করবেন, এটা বেসন দিয়ে করবেন না।
কম স্টিমে এটাকে ভালো করে ভেজে নিই। দেখুন একটা সাইড যখন হয়ে যাবে অটোমেটিক সে কড়াই থেকে খুলে যাবে। এভাবে উল্টে দিন আস্তে আস্তে, যাতে ভেঙে না যায় বা ফুলগুলো খুলে বেরিয়ে না যায়। আর ফুলগুলো যাতে খুলে বেরিয়ে না যায় সেই জন্য ব্যাটারটা একটু টাইট করে বানাতে বলেছি। সেই জন্য ব্যাটারটা একটু টাইট করে বানানো, যাতে উল্টাবার সময় ফুলগুলো খুলে বেরিয়ে না যায়, সব টাইট হয়ে ভিতরে বসে থাকে। আর কম স্টিমে সেই জন্য ভাজি, যাতে ভিতরটাও সুন্দর ভাজা হয়। দেখুন আমি কম স্টিমে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আমি সব দিক উল্টে পাল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব দিক থেকে উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজবেন, যাতে প্রত্যেকটা সাইড সুন্দর ভাজা হয়। এই বড়াটা খালি খালিও খাওয়া যায়, গরম গরম দারুণ লাগে খেতে। আবার যেটার আমি রেসিপিটা আপনাদের দেখাবো সেভাবেও খাওয়া যায়, সেটাও দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট অবশ্যই দেবেন। আমাদের এখানে তো প্রচুর গরম, আপনাদের এখানে কেমন গরম পড়েছে অবশ্যই আমাদের জানান। তো দেখুন এই প্রসেসে বড়াগুলো ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে এইভাবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরকম গরম গরম এই বড়াগুলো খাওয়া যায় ভাতের সাথে। ঠিক একইভাবে আমি বাকি পিসগুলো বড়া ভেজে নেব। দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এভাবে সব সাইড যাতে ভাজা হয় সেটা লক্ষ্য রাখবেন। কড়াই মোচা বা থোড় যেটাই বলুন আপনারা, এটা ভাজতে বেশি তেল লাগে না। এমনিতে ভাজা বড়া করতে অনেক তেল লাগে, বাট এই বড়াগুলো ভাজতে তেল একদমই বেশি লাগে না। প্রথমে আমি যা তেল দিয়েছিলাম সেই তেলে আমি আলুও ভাজা করলাম। আমার বড়াগুলো মচমচা ভাজা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে ভাজা করুন, গরম গরম খান, ভীষণ কুড়মুড়ে লাগবে খেতে। এবার এই একই তেলে আমি রেসিপিটা করব। তো প্রথমে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে আছে এলাচি, দারচিনি আর লবঙ্গ। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এলাচি যখনই তেলে দিবেন একটু ফাটিয়ে দেবেন, কেননা এলাচিটা ফুটে চোখে মুখে পড়তে পারে। তো এলাচিটা অবশ্যই একটু ফাটিয়ে তেলের মধ্যে দিবেন। আমি গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেই মশলাটা আমি এর মধ্যে দিই। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার কম স্টিমে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি, অবশ্যই অল্প একটু চিনি দেবেন। স্টিমটা কম রাখবেন যাতে মশলাটা ভালো ভাজা হয়, তার জন্য স্টিমটা একটু কম রাখবেন। এটা হতে হতে আমি এখানে আমার ঘরে বানানো গরম মশলা থেকে, যেহেতু আমি একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, আধা চামচ মতো গরম মশলা আমি একটা বাটিতে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি।
এই দেখুন অল্প একটু জলের মধ্যে আমি গরম মশলাটা ভিজিয়ে রাখছি। মশলাটা আমার জাল উঠে গেছে। এখন পরিমাণ মতো লবণ দেবো। যেহেতু বড়াতে লবণ দিয়েছি, আলুটা ভাজার সময় অল্প লবণ দিয়েছি, তাই ঝোলের লবণটা অবশ্যই আপনারা আন্দাজ করে দেবেন পরিমাণ মতো। এবার ভালো করে মশলাটা ভাজা করে দিই। দেখুন মশলাটা আস্তে আস্তে সুন্দর কম স্টিমে ভাজা ভাজা হচ্ছে। কলার এই যে ফুলটা মোচা যেটা, এটা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। দেখুন সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়ে আসতেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার মশলার থেকে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার মশলা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর একটু আমি ভাজা করব আলুর সাথে। মশলা যত ভালো ভাজা হবে তরকারিটা তত বেশি টেস্ট হয় খেতে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর, এবং খুব সুন্দর তেল পুরো ছেড়ে দিয়েছে। আপনারা নিজেরা যখন বাড়িতে ট্রাই করবেন আপনারা নিজেরাই দেখতে পাবেন। সেদ্ধ করার সময় এই জন্যই হলুদ দিতে বলেছিলাম, কলার যে কষটা বেরোবে সেটাতে তেলটা কালো হবে না ভাজার সময়। সামান্য একটুখানি শাহি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, ফ্লেভারের জন্য। মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিচ্ছি। আপনারা যে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম এবং ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি যে গরম মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে জাল খাইয়ে নিব, কেননা আলু আমার সেদ্ধ করা, তো ওইটাকে আর ঢাকা দিতে হবে না। আমি একটু হালকা ঝোলই নামাবো, কেননা বড়াগুলো যেহেতু চালের গুঁড়ো দিয়ে ভাজা, বেশি ঘন ঝোল নামালে পুরো ঝোলটা বড়াটা শুষে নেবে। সো একটু পাতলা ঝোল এটা আপনারা নামাবেন অবশ্যই যখন নামাবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ওই ঝোলটা আর একটু টেনে গেলে আমরা নামিয়ে নেব। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। আমি বড়াগুলো ঝোলের মধ্যে দিয়েই ঝোলটা নামিয়ে নেব। বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রেসিপি একদম রেডি। এইভাবে আপনারা মোচার ঘন্টটা তৈরি করে নেবেন। আমি আগে বলেছি একটু আমি ঝোল ঝোল নামাবো, কেননা বড়াগুলো ঝোল শুষে নেবে, তার জন্য। দেখুন বন্ধুরা, আমার কলার মোচার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, খেতে ভীষণ টেস্টি। এই যে ঝোলটা আপনারা দেখছেন, আপনারা যখন বাড়িতে বানাবেন, তরকারিটা ঠান্ডা না হলে তো খেতে পারবেন না, তখন দেখবেন এই ঝোলটা অনেকটাই টেনে গেছে, একটা খুব সুন্দর গ্রেভি টাইপ হয়ে যাবে। কেননা যেহেতু কলার মোচাগুলো চালের গুঁড়ো দিয়ে ভাজা, এটা ঝোল শুষে নেবে, সেই জন্য একটু পাতলা ঝোল হিসাবে নামাবেন। তারপর যখন ঠান্ডা হলে রেসিপিটা আপনারা খাবেন, একবার খেলেই বলবেন সত্যি দারুণ খেতে। তো অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে, এবং তাদেরকে বলুন সাবস্ক্রাইব করতে। অবশ্যই সাবস্ক্রাইব করলে পরে বেল আইকনটি প্রেস করতে বলবেন, এবং আমাদের সাথে এইভাবেই থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে এতটুকুই, ধন্যবাদ।